তারা কেবলই বলছে যে এখানে একটু মার্কাতে ভোট দিলে তরতরাইয়া জান্নাতে যাবে, তার আগে ইহকালে কিভাবে চলবে এর কোনো বক্তব্য নাই। মানে যেই দলের কোনো নীতি আদর্শ নেই, কোনো পরিকল্পনা নাই, শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে, তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। আবারও বাকশালের মতো একদলীয় শাসন ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থার খায়েশ পূরণ করার জন্য মুজিবের কন্যা হাসিনা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করলেন। মুখোশ সাংবিধানিক সরকার, সংসদীয় সরকার, মুখোশ গণতন্ত্রের, ভিতরে বাকশাল। এই ছিল তার শাসন ব্যবস্থার মূল কথা। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত করলেন এবং 14, 18, 24 পর্যন্ত এই অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েমের মধ্য দিয়ে পৃথিবীর ইতিহাসে সবচাইতে জঘন্য একদলীয় একনায়কতান্ত্রিক ফ্যাসিবাদী অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন। সানশাইন আটা ময়দা সুজি। ভালোবাসায় তৈরি বিএনপিকে এমন ভাবে জ্ঞানভিত্তিক, মেধাভিত্তিক, প্রযুক্তিভিত্তিক রাজনীতির চর্চা করতে হবে যাতে করে অন্য কোন সংগঠন ধারে কাছেও না আসতে পারে। শুধুমাত্র গুলিস্তান থেকে পুরোনা পাল্টন মানি না স্লোগান দিলে হবে? যখন বিরোধী দলেও থাকবো আমরা, তখনও আমাদেরকে জ্ঞানভিত্তিক এই সমস্ত সংগ্রাম করতে হবে, যুদ্ধ করতে হবে, ফাইট করতে হবে। আজকাল এই যে সোশ্যাল মিডিয়াতে, আমি অবশ্য খুব একটা এগুলো দেখি না, এই যে সোশ্যাল মিডিয়াতে চলছে, গালিগালাজ চলছে, চরিত্র হনন চলছে, ক্যারেক্টার অ্যাসাসিনেশন চলছে। এখন পলিটিক্যাল ক্যারেক্টার অ্যাসাসিনেশনের সংখ্যা হচ্ছে তো সবচেয়ে বেশি, এবং কিছু কিছু মিডিয়াতে দেখছি। তা আমরা তো এগুলো ঘাটাঘাটি করি না, কিন্তু তোমাদের বয়স আছে, সবচেয়ে বেশি কাউন্টার ফাইটটা ওখানে দিতে হবে। এখন বিদেশ থেকে কেউ কেউ এভাবে এমনভাবে লিখছে যেন তারাই হচ্ছে সবচেয়ে জ্ঞানের জাহাজ, বাকি সব মূর্খ, এবং তারা যা বলছে এগুলো তাদের একটা ক্লাস চর্বিত চর্বণ করে ছাড়ছে। কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, কোনো রেসপন্সিবিলিটি নাই, দেশপ্রেমের কোনো বালাই নেই, এই দেশের কি হবে সেটা নজরে নাই। আমাদের সেজন্য সবার আগে চিন্তা হবে আমরা যা লিখছি, যা বলছি, তার দ্বারা দেশের কোনো স্বার্থহানি হচ্ছে কিনা।